তো দর্শক আপনারা দেখতে পেলেন আমরা আসলে হরিণের খোঁজে এসেছিলাম। তো এখানে আমরা একটা হরিণ দেখেছিলাম, জাস্ট আমাদের পাশ দিয়ে চলে গেল, কিন্তু আমরা ওইভাবে আবছা আবছা ভালো করে দেখতে পাইনি। তো আপনাদেরকে দেখানোর সুযোগ পাইনি। তো হরিণ তো চলেন আমরা যাই, দেখাই আপনাদের। তো চেষ্টা করবো এর মধ্যে যদি আমরা হরিণ দেখতে পাই, তো অবশ্যই অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর এখানে দেখেন কত সুন্দর এলাকা আমাদের দেশে। ভাই হরিণ তো পাওয়া যাইব বর্ষাকাল হলে আনারা ও ফজলটা উড়ে যেতে জোয়ারিয়া সেটা হরিণ 100 পাইতেন ভাই, বুঝলেন না? আসসালামু আলাইকুম। আমরা আসলে এখন জঙ্গলের একদম গহীনে প্রবেশ করেছি। তো এখানে বেসিক্যালি আমরা হরিণ দেখার জন্য এসেছি, কিন্তু এখন পর্যন্ত একটা হরিণে দেখা পেলাম না। তো এই পাশটাতে দেখেন সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সবাই পিছনে আছি। আশেপাশে একদম পুরো নীরব নির্জন এলাকা, তো খুবই অসাধারণ লাগতেছে আমাদের। চলেন দেখি আমরা সামনে আগে আস্তে আস্তে। একজন মেম্বার ভাই, আমরা হরিণ তো দেখতে পেলাম না এখন ভাই, আরো ভিতরে যেতে হবে। ভিতরে ঢুকে গেলাম অনেক ভিতর পর্যন্ত। তুমি অর্ধেক মাথায় আসছো, তোমার আধা ঘন্টা সময় গেছে। তুমি শেষ মাথা পর্যন্ত যাবা, এই সিচুয়েশনে পায়ে কোনো ব্যথা ট্যাথা বাবা খালি পায়ে আসছো, ঠিক আছে? কষ্ট ঠিক। দর্শক আপনারা দেখতে পেলেন আমরা হরিণের খোঁজে এসেছিলাম। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নিঝুম দ্বীপের কিছু কিছু জায়গা যেখানে সাধারণত মানুষ ওরকম আসে না, পর্যটক। আমরা প্রথম আসছি, তো আমাদের এখানে গাইড যিনি আছেন, ভাইয়ের নামটা যেন কি? মোহাম্মদ রনি ভাই। উনি আমাদেরকে পুরো ফুল গাইড করবে আজকে। আমাদের গাইড করে করে দেখাবে নিঝুম দ্বীপে কোন জায়গায় কি কি আছে। তো চলেন দেখে আপনাদেরকে দেখাবো আমরা কি কি আমাদের এখানে আছে। তো ওই পাশে আমাদের মেম্বাররা আছেন। তো মেম্বাররা এখানে সালেহিন ভাই, নয়ন ভাই, এনারা আমাদেরকে গাইড করে নিয়ে আসছেন প্রথমত। আর আমি যদিও এখানে এর আগে কখন আসি নাই, এদিকে। তো আমরা চলেন দেখাই আপনাদের কি কি আছে। আসলে এই নেচারের মধ্যে নেচারের ফিল নিতে হলে আপনার নেচারে আসতে হবে। সরাসরি আসলে আপনার যে ফিলিংসটা সেটা আপনি সরাসরি বুঝতে পারবেন। এই যে এই পজিটিভ নেগেটিভ এনার্জির মধ্যে একটা কথা আছে না, যে আপনি ঢাকায় থাকেন সবসময় একটা গ্যাদারিং এর মধ্যে থাকেন, নেচারের মধ্যে আসলে একটু ভালো লাগে। তো আমরাও চেষ্টা করি একটু সময় নিয়ে বের হওয়ার জন্য। জিনিসটা এরকমই। তো এখানে দেখতে পাচ্ছেন এক জঙ্গল, যদিও এই জঙ্গলে বাঘ নাই, ভালুকও নাই, অনেক শুধু হরিণ পাওয়া যায় এখানে দেখতে মাঝে মধ্যে। বাট শুনেছিলাম বাঘ ছিল, তো এখানে নাকি বাঘ এলাকার মানুষজন মেরে ফেলছে বাঘকে। তো ওই ক্ষেত্রে বাঘ নিয়ে কোনো টেনশন নাই, টাইগার নিয়ে সেফ আছে। এলাকার মানুষজন খুবই ভালো, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তো তারা খুব কোঅপারেটিভ, আমাদের সবাই সাহায্য করেছে, হেল্প করেছে। তো এই হচ্ছে এই পাশটা খুবই সুন্দর, অন্যরকম এক সুন্দর। এত কষ্ট করে দূরাইছি, তাহলে আরো ভিতরে গেলে। তোমার নাম কি করো তোমরা? কাছে আসো, নামটা একটু জন্য ভালো করে বলো। আমার নাম জসিমউদ্দিন। তুমি কিসের কাজ করো? মাছ ধরো। তোমার নাম কি? রবিউল। রবিউল কি মাছ ধরো? স্কুলে পড়ো? স্কুলে পড়ো না। তো মাছ কেমন, মানে কিভাবে কতটুকু মাছ ধরতে পারো প্রতিদিন? 1 কেজি 2 কেজি যা হয় রে, 1-2 কেজি। আচ্ছা আচ্ছা, ছোট মাছ বড় মাছ এভাবে মিলিয়ে ঝিলে ধরো, তাই তো? তো এমনিতে কি মাছ দিয়ে সংসার চলে যায়? চলে যায় না? চলো আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, এখান দিয়ে নামে আসো।
যে ডাকাতের একটা উৎপাত ছিল এখানে, তো এটা এখন মানে এই অবস্থাটা কি? ডাকাতের উৎপাত ছিল আরো অনেক আগে, আরো নিম্নে 5 বছর আগে ডাকাতের উৎপাত ছিল। মানে এটা হচ্ছে আপনার রাজনৈতিক নিয়ে সমস্যার কারণে, সে কারণে হে ডাকাত অরিজিনাল আমাদের এখানে কোনো জঙ্গলে কোনো ডাকাত বিশেষ কারণে এখন আমরা দেখিও নাই, সামনে দিকে হবো না। টারজান ভাই সিগন্যালের কি ধরন দেখলে আমার থেকে ভয় দেখানোর জন্য গাছের উপরে উঠে যাচ্ছে। Gama lo dura. Virar ko dura sam. Nana. হরিণের খোঁজে আছি, আমরা দেখি যদি হরিণ দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো হরিণ। চলুন। না না চিনবেন না আপনারা, আরেকদিকে চলে যাবেন। এখানে আমাদেরকে গাইড করে নিয়ে যাবে, তো ওনারা আমাদের সাথে থাকবে। এখানে ল্যালিন, তুষার, এখানে আছে নয়ন ভাই, আর আমাদের সবচেয়ে সিনিয়র বড় ভাই সালিন ভাই। কি লাগবে বলো? তোমার এখানে সালিন ভাই আমার এখানে বাগান আছে, আসো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো খুবই সুন্দর মনোরম পরিবেশ, আপনারা যারা যারা আসতে চান তারা আসবেন, ঘুরবেন। ভাই সাহস না থাকলে আসেন না, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই সাহস না থাকলে আসার দরকার নাই, আমাদের ভিডিও দেখেন বসে বসে। আর এখানে আসতে হলে পর্যাপ্ত পরিমাণ সাহসের প্রয়োজন, একদম ফাঁকা, কেউ নাই, নির্জন পরিবেশের সাথে আপনি করতে পারবেন। হ্যাঁ এটা ঠিক, খুবই সেফ। খালি পায়ে হাঁটতেছি। Really good place. আমি আমাদের মেম্বারদের দেখাই, তারা খুবই এনজয় করছে এই মুহূর্তে। এই হচ্ছে আমাদের মাঝে ভাই, আপনার নামটা কি জানো? মোহাম্মদ রনি। মোহাম্মদ রনি ভাই। তো রনি ভাই, আপনি থাকেন কোথায় বেসিক্যালি? আমাদের এলাকাতে থাকি। আপনাদের এলাকার নাম কি? নাম কি, মানে কোথায় থাকেন? থাকি বাতানকিলা। বাতানকিলা। তো আপনার এখানে পর্যটক কেমন হয়, মানে আপনি কিরকম পর্যটক নিয়ে আসেন? আমি মোটামুটি এখন এই সিজনও বহুত মানে আনছি প্রায়। এখন তো শীতকাল না, এখন তো সিজন না। সিজন তো থাকে আপনার শীতের সময় থাকে, শীতের সময় সিজন থাকে। তো এটা তো আপনার অফ সিজন, তাই না? এখন অফ সিজন আর কি। অফ সিজন মোটামুটি ভালো কামাইছি, ঈদের পর থেকে অনেক ভালো, মোটামুটি ভালো লোক আইছে। আচ্ছা আচ্ছা। তো আপনার আনুমানিক ইনকাম ধরেন একটা ট্রিপ আপনি যদি নেন, তো সেক্ষেত্রে আনুমানিক আপনার ইনকাম কেমন হয়? কেউ হয়তো বা এখানে 5 জন আসলো 1000 টাকা 2000 টাকা, মানে 2000 টাকা তো অনেক বড় গ্রুপ। ছোট গ্রুপ যারা এরা 1500 টাকা 1200 টাকা মধ্যে আসা আর কি, যে যেরকম দেয় আর কি, তার থেকে দেখে নিতে পারে। কিন্তু 1000-এর নিচে মানে আমরা ভাড়া নিই না, কারণ আমাদের পোষা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আরেকটা জিনিস বলবেন, এই এমনিতে তো এইখানটা সেফ,
তাই তো? শুধু এখানে তাবু করে থাকা যাবে, রাত্রে তাবু করে থাকা যাবে, করা যাবে। মানে থাকে। এছাড়া তো চোর ডাকাত বা এরকম তো কোনো কিছু ইয়া নেই, না না না, ঝামেলা নেই। একটা বাঘ ছিল, মানে ওকে মেরে ফেলছে মানে এলাকার লোকজন আর। আচ্ছা আচ্ছা। আর এখানে কোনো ডাকাত নাই, আগে ছিল, এখন যে ডাকাত ছিল ও এখন বর্তমানে এমপি, এখন আর এগুলো হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনিতে ওই আপনার শুধু হরিণ ছাড়া এখানে বাঘ বা ওইরকম কুমির ওরকম দেখা যায় না? না, হরিণ আছে আর শিয়াল আছে, আর আমার জানা তার কিছু নাই এখানে। ও আচ্ছা আচ্ছা। আস্তে এই যে আছে গাছের ছবি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসেছি, এটা হচ্ছে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ আপনার হচ্ছে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত। আমরা প্রথমে গিয়েছিলাম মনপুরাতে, ভোলা জেলার অন্তর্ভুক্ত একটি দ্বীপ। তো আমরা ওইটা গতকাল কাভার করে আজকে নিঝুম দ্বীপ কাভার করব। অলরেডি আমরা আমাদের যেখানে আসার কথা সেখানে এসেছি। তো এটা একটা পুকুর খনন করা হয়েছে, দিঘি, পুকুর না, সরি এটা দিঘি খনন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা 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 স্থানীয় ভাষায় বলে এটা কমলার দিঘি। তো যদিও এখানে পানি নেই, তো বর্ষাকাল যেহেতু চলে আসছে, পানি এসে পড়বে খুব শীঘ্রই হরিণের খাওয়ার জন্য। আর এটা বেসিক্যালি হরিণের খাওয়ার জন্য বানানো হয়েছে কমলার দিঘি। 5 মিনিট হাঁটলে আর আমি এই জায়গায় যাবো। 5 মিনিট যদি ভিতরে ঢুকি এই জায়গায়। আমরা এসেছি হচ্ছে নিঝুম দ্বীপে। তো নিঝুম দ্বীপের এমন একটা দ্বীপ আজকে আমরা কভার করতেছি। তো আমার মনে হয় না এর আগে কেউ এখানে এসেছে। সো আমাদের এখানে ভাই ব্রাদাররা এখানে সবাই যে যার মতো করে ট্রেকিং করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখানে ল্যালিন আর এই হচ্ছে মাঝি, মানে উনি আমাদেরকে নিয়ে আসছে। আপনার নাম কি? মোহাম্মদ রনি ভাই। তো ইনারা আমাদের সাথে থাকবে, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন আমরা কোথায় কোথায় যাচ্ছি, আজকে কোথায় কোথায় কভার করব। তো আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। নিঝুম দ্বীপের অন্য একটা দ্বীপে আসছি এখানে রাতে ক্যাম্পিং করার জন্য। তো এখানে আমরা রান্না করতেছি, আজকে খিচুড়ি রান্না করবো। প্রথমে আমরা বেসিক্যালি মাছ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু মাছ এখানে আজকে পাইনি। তো খিচুড়ি রান্না করবো ডিম দিয়ে। তো এই রান্নার প্রসেসিং চলতেছে, দেখতেই পাচ্ছেন ও কাটাকাটি করতেছে, আমি ওদের সাথে একটু সাহায্য করতেছি রান্নাতে। তো আজকে রান্না করে খাবো, আমরা আপনাদেরকে দেখাবো।
হরিণ সব খায়, বাদাম খায়, চিপস খায়, কলা খায়। তুই অন্য কিছু ফুলটা দিয়ে দিলে ওটাও খেয়াল হবে। কথা কইছে কথা যাবো, ঠিক আছে ভিডিও করতেছে। খাইবা না খাওয়াও, তুমি নিজে খায় কুল পাও না, তুমি হরিণে খাওয়াইতেছো। হ্যাঁ এই যে একটা খাও নিজে, আর একটা দাও এটা না। ভাই রে ভাই, এক হরিণের দুই স্বামী, খাওয়ান খাওয়ান। দুই পাশে দুজনের দিকে মুখ করে চেয়ে দিছে। বাথরুমে যাইস না, এদিকে এই তো আসলে ব্যাপারটা হয়েছে কি, এত দূরে যায় জঙ্গলে গেলাম, কিন্তু জঙ্গলে গিয়ে আমরা হরিণ আসলে ফাইন্ড আউট করতে পারি না। তো সামহাও এখানে এই হরিণের মালিক যিনি আর কি, ও ছোটোবেলা থেকেই হরিণটাকে মানে পায়লা পুষে এখন বড় করছে। তো অ্যাটলিস্ট ওইখানে না দেখতে পেলেও আমরা এখানে এসে একটা হরিণ দেখতে পারি। আর হরিণটা খুবই শান্তশিষ্ট, কাছে গেলে দূরে চলে যায়, এগুলো সমস্যা। একটু আরও ধরলাম মাত্র, ভালো লাগে। তো আপনারা যদি আসেন নিজুম দ্বীপে, তো নিজুম দ্বীপে আসলে এই হরিণটাকে আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু জঙ্গলে দেখতে পাবেন কিনা সেটা নট শিওর। ভাগ্য যদি ভালো থাকে তাহলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই।